খুলনার গিলেতলা একটা বাণিজ্য মেলা হচ্ছে। তো এখানে আমরা ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসছি, কারণ তোমরা তো জানো যে বড়দিন মানেই হলো ঘোরাঘুরি। তো এই মেলাটা হচ্ছে তোমাদের 24 তারিখে শুরু হয়েছে, আমাদের এই 24 তারিখে ডিসেম্বরের, অ্যান্ড এটা 1 মাস ব্যাপী চলবে। তো সো তোমরা যারা যারা আসতে চাও তারা তোমরা সবাই আসতে পারো 1 মাসের মধ্যে, কারণ 1 মাস পরে তোমরা আসলে কিন্তু মেলাটাতে আর ঘুরতে পারবা না, 1 মাস পরে শেষ মেলাটা। তো আমি ভিতরে যেয়ে তোমাদের সাথে দেখা করি। আমি সোজা চলে আসলাম, অ্যান্ড এখানে তোমরা দেখলা যে অনেক স্টল এখনো বসে নেই, কারণ এখন কেবল অনেক দোকানগুলো বসবে, তো সেই জন্য অনেক দোকানই বসে নাই। তাছাড়া তোমরা পরে যারা আসবা তারা হয়তো এসে দেখতে পারো যে অনেক স্টল বসে গেছে, কারণ আমি ফার্স্টে এসে যে তোমাদেরকে দেখাইলাম যে কোনো দোকান বসে নাই। অ্যান্ড তোমরা যারা হচ্ছে খুলনা থেকে আসবা তারা খুলনা যশোর থেকে শিরোমণি হয়ে সোজা হচ্ছে গিলেতলা ক্যান্টনমেন্টের পাশেই হচ্ছে এই মেলাটা পেয়ে যাবা। খুলনা থেকে শিরোমণি হয়ে তারপরে গিলেতলা, আসলে যশোর হয়ে তারপরে গিলেতলা। তুমি বলে দাও। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এই মেলাতে, এটা জাস্ট করছে আমাদের যে খুলনার সবচাইতে উৎসব মুখর জায়গা, সেটা হচ্ছে গিলেতলা। আর গিলেতলার পাশে বালি ভরাট করে একটা বড় ধরনের আয়োজন করা হয়েছে, বলতে পারেন একটা ছোটোখাটো বাণিজ্য মেলার মতো। যারা খুলনা থেকে আসবেন তারা আপনারা শিরোমণি তারপর হচ্ছে ফুলবাড়ি গেট হয়ে আসতে পারেন, আর যারা যশোর হয়ে আসবেন তারা যশোর নোয়াপাড়া এই হয়ে আপনি গিলেতলা হয়ে আসলে এই প্রজেক্টটা বা এই মেলার যে উৎসবটা আপনারা উপভোগ করতে পারবেন। আচ্ছা, এবার তুমি বিগিনিং করো এখান থেকে। থ্যাংক ইউ মামা। মামা তো আপনাদের সবাইকে তো জানাই দিল যে কীভাবে কারা আসতে পারবেন। তো যারা যারা আসতে চান তারা খুব দ্রুত এসে এখানে ঘুরে যান, কারণ 1 মাস পরে কিন্তু আর আপনারা এখানে মেলাটা দেখতে পাচ্ছেন না, কারণ 1 মাসে এই মেলাটা এখানে বসবে। তাছাড়া গাইস এখানে 2টা টুইস্ট আছে, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো ভিডিওতে, যেটা আপনারা ম্যাক্সিমাম মানে আন্টি আঙ্কেলরা ম্যাক্সিমাম ভাইয়ার আপুরা খুবই পছন্দ করেন। তো ওইটা আমি পরে ভিডিওতে আমি দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করে যান, ভিডিওটা স্কিপ না করে, না হলে কিন্তু টুইস্ট আপনারা জানতে পারবেন না। তাছাড়া গাইস এখানে 2টা টুইস্ট আছে, যেটা আমি আপনাদেরকে পরে দেখাবো ভিডিওতে, যেটা আপনারা ম্যাক্সিমাম মানে আন্টি আঙ্কেলরা ম্যাক্সিমাম ভাইয়ার আপুরা খুবই পছন্দ করেন। তো ওইটা আমি পরে ভিডিওতে আমি দেখাবো, তো ভিডিওটা কন্টিনিউ করে যান, ভিডিওটা স্কিপ না করে, না হলে কিন্তু টুইস্ট আপনারা জানতে পারবেন না।
গাইস এত কিছু দেখতে দেখতেই হঠাৎ করে দেখলাম যে হাতি চলে এসেছে। অ্যান্ড আমি তো হাতিকে দেখে খুবই ভয় পাচ্ছিলাম, বাট আব্বু আমাকে জোর করে হাতির কাছে নিয়ে যায় এবং আমি হাতিকে কিছু টাকা দিই। তো হাতি আমাকে হাতির সুরটা যেটা ওরা হাত হিসেবে ইউজ করে, তো ওটা দিয়ে আমার মাথায় আশীর্বাদ করলো। তারপর আমরা বুঝতে পারছিলাম না যে কোথায় যাব। তো হঠাৎ করেই ক্যালভিন দেখাইলো যে ওই সাইডে হচ্ছে ভূতের বাড়ি অ্যান্ড হচ্ছে কার আর হচ্ছে বাইকে সার্কাস ছিল। তো আমরা দ্রুত ওই সাইডে চলে গেলাম অ্যান্ড মামা হচ্ছে টিকিট কেটে ফেললো আমাদের 3 জনের জন্য, কারণ কেউ দেখতে চায় না। তো আমরা ভাবলাম যে আমরা 3 জন দেখে আসি, যেহেতু খুলনায় ফার্স্ট বার আসছে এটা। তো এটাই ছিল আমাদের ফার্স্ট টুইস্ট আমাদের এই ভিডিওটার মধ্যে। অ্যান্ড সেকেন্ড টুইস্ট তোমরা দেখতে পারবে আমাদের নেক্সট পার্টে। গাইস চলো তোমাদেরকে খাবারের সাইডটা এক পলকে ঘুরিয়ে নিয়ে আসি। এখানে কতগুলো রাইড তোমাদের আমরা দেখাইলাম, অনেক সুন্দর সুন্দর রাইড। অ্যান্ড আমি খুবই ভয় পাইছি হাতিকে দেখে। অ্যান্ড এখন তোমাদেরকে আমি দেখাবো খাবার, যে দেখো অনেক ভাজা পোড়া আছে, তারপরে পিঠা আছে, পিঠা আইটেম আছে, পিঠার আইটেম আছে, ফুচকা আছে। তোমরা যারা যারা আসবা আশা করি সবার ফেভারিট খাবার তোমরা খেয়ে নিতে পারবা। অ্যান্ড আমি তো হচ্ছে মেনলি এখন কিছু খাইনি, কারণ হাতিকে খুবই ভয় পেয়ে গেছি। যে তোমরা দেখছো আমাকে দেখে আমি সত্যি খুবই নার্ভাস হয়ে গেছিলাম, আমাকে দেখে যদি আমাকে মেরে ফেলে। তো চলো তোমাদের হচ্ছে আমি বাকি কিছু ঘুরাই দেখে অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে চলে আসলাম। আর এই দেখো আমার পুচকু ভাই আছে। কেমন আছো গাইস? আমরা এখন মজা করবো। এই যে আমরা তিনজন এখন আসছি, কেউ নাই। আর গাইস তোমাদের জন্য খুব রিস্কে আমরা আসছি। দেখো এগুলো অনেক কাঁপতেছে, এখানে দাঁড়ানোর মতো কোনো ওয়ে নাই, খুবই কাঁপতেছে। আমার তো খুবই ভয় লাগতেছে যখন বাইকগুলো যখন চলবে তখন যে কি হবে জানি না, আরো নাকি জোরে জোরে শব্দে। তোমাদেরকে আমরা দেখাই যে ওরা কিভাবে বাইকগুলো চালায় খুবই রিস্কের উপরে। আর ওরা নাকি অনেক প্রশিক্ষণ প্রাপ্ত, রাশিয়া থেকে প্রশিক্ষণ পেয়ে এসেছে। তোমাদেরকে আমরা দেখাই, চলো। তো গাইস আমরা যখনই বাইক চালানো দিচ্ছিলাম আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম, কারণ যখন ছেলেটা বাইকটাকে চালাচ্ছিল তো কাঠের তোমরা প্লাঙ্কগুলো দেখতেছো ওইগুলো খুবই নড়ছিল। যদিও ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, তবে যেই সাইডটা থেকে যাচ্ছিল বাইকটা ওই সাইডটা আর কি খুবই নড়ছিল। তো আমরা সেই কারণে খুবই ভয় পাচ্ছিলাম। অ্যান্ড তাছাড়া এই ভিডিওতে শুধু যে বাইক চালিয়েছে আমি শুধু এতটুকুই দেখিয়েছি, বাট কারও চালিয়েছিল কিন্তু আমি ততটুকু তোমাদেরকে দেখানোর মতো আমার সেই হয় নাই। কারণ যদি আমি সেই ভিডিওটা দিতাম তবে আমার এখানকার ভিডিওটা খুবই বড় হয়ে যেত। এই জন্য আমি ভিডিওটাকে খুবই লং না করার জন্য জাস্ট অল্প কিছু তোমাদেরকে দেখাইলাম। তোমরা যারা যারা আসবা তারা আসলে অবশ্যই দেখতে পারবা। আর তাছাড়া আমি জাস্ট চেষ্টা করলাম যে আমাদের এখানকার মানে আমরা কতটা আনন্দ করেছি এবং আমাদের আনন্দের সকল মুহূর্তগুলো আমি জাস্ট একটু তুলে ধরার ট্রাই করলাম তোমাদের সামনে। তো কেমন লাগলো অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। অ্যান্ড নেক্সট পার্টটা অবভিয়াসলি তোমরা 10 নম্বর ব্লগে পেয়ে যাচ্ছ, খুব তাড়াতাড়ি ব্লগটা আসতেছে।